আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি পাউরুটির মালাই রোল। আর এই মালাই রোল খেতে এত বেশি মজার হয় যে আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করতে হবে। তাহলে চলুন চলে যাচ্ছি রেসিপিতে। মালাই রোল তৈরি করার জন্য প্রথমে ভিতরের মালাইটা তৈরি করে নিব। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি ফ্রেশ মালাই, এটা আমার ঘরে তৈরি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, আর দুধটা আমি আগেই জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি মালাইটা। তো আপনারা চাইলে এখানে কেনা মালাইও ব্যবহার করতে পারবেন, আর তা না হলে আপনারা রেগুলার যে গরুর দুধটা খাওয়া হয় সেটা জাল করে করে উপরের থেকে সরটা তুলেও এই মালাইটা তৈরি করে নিতে পারবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ কাপ চিনি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। তো এইবার এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং চুলাটা ধরিয়ে এটা কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করার পরই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। চুলার আঁচটা একটু কমিয়েই এটা জাল করতে হবে যেন নিচে লেগে না যায়, তাহলে কিন্তু আপনার পুরোটাই নষ্ট হয়ে যাবে, এটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার। তো এটা টোটালি অপশনাল, আমি জাস্ট একটু দেখতে যেন সুন্দর লাগে তাই দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে একদম ঘন একটা ফিলিং তৈরি করে নিব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন এখনও এটা কিছুটা আঠালো। তো আমি নেড়ে চেড়ে এটাকে একদম টাইট করে নিব। তো প্রায় 8-10 মিনিট জাল করার পর এটা কিন্তু একদম টাইট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড। তো এর চারপাশে ব্রাউন অংশগুলো আমি ফেলে নিব। ব্রাউন অংশটা ফেলে আমি এই ব্রেডটা বেলুন পিঁড়িতে একটু বেলে নিয়েছি। এখন এর যে ভিতরের ফিলিংটা সেটাও অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো একটু লম্বা লম্বা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং এটা ফোল্ড করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি এটা কিভাবে করেছি। আর এই অংশটা যেন খুলে না যায় বা ছুটে না যায়, তাই একটু পানি দিয়ে এভাবে করে এটা লাগিয়ে দিলেই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে ফোল্ড হয়ে গিয়েছে। আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো মালাই রোল আমি তৈরি করে নিয়েছি। তো আপনাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি এটা কেমন লাগছে। আর ভিতরের ফিলিংটায় একটু লাল কালার দেওয়াতে এটা কিন্তু দেখতে আরও ভালো লাগছে। এবার মালাই রোলের লিকুইড মালাইটা তৈরি করে নিব। এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার, আর কিছুটা জাফরান আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম তাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবং আমি এখানে চিনির পরিবর্তে ব্যবহার করছি কনডেন্স মিল্ক, হাফ কাপ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে উঠেছে, তো এটা কিছুটা ঘন করতে হবে। তো প্রথমে লিকুইড দুধটাও আমি একটু ঘন করে নিয়েছিলাম, তাছাড়া দেওয়া হয়েছে মিল্ক পাউডার এবং কনডেন্স মিল্ক। তো এটা এমনিতেই অনেকটাই ঘন হয়েছে, তারপরেও আরও কিছুক্ষণ জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করার পর আমার এই মালাইটা কিন্তু প্রায় অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং পাউরুটির রোলের উপরে এই লিকুইড মালাইটা ঢেলে দিব। তো ঢালার সুবিধার জন্য আমি এটা একটা মগে ঢেলে নিয়েছি। আর এই মালাইটা এই রোলের উপরে দেওয়ার পর দেখা যাবে যে এটা অনেকটাই এর ভিতরে ঢুকে যাবে এবং এটা অনেক সফট হয়ে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। তো আমি এখানে কাজু এবং পেস্তা বাদাম ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। এই মালাই রোলটা এখনও অনেকটাই গরম আছে। তো প্রথমে আমি রুম টেম্পারেচারে রেখে এটা কিছুটা ঠান্ডা করে নিব। তারপর ফ্রিজে রেখে যখন অনেক ঠান্ডা হয়ে যাবে তখন এটা পরিবেশন করব।
কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই খুব বেশি ভালো লাগে। তো ফ্রেন্ডস, মালাই রোল অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবেই এটা পরিবেশন করতে পারবেন। তবে আমি যে মালাই রোলের জন্য ভিতরের ফিলিংটা তৈরি করেছিলাম সেখান থেকে আমার অনেকটাই বেঁচে গিয়েছে, তাই আমি এর উপরে কিছুটা ছিটিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে রেড কালার ব্যবহার করেছিলাম, তাই সাদা মালাই রোলের উপরে এই লাল ফিলিংটা ছিটিয়ে দিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে, তাই আমি এটা দিচ্ছি। তো আমি দিব বলে যে আপনাদেরকেও দিতে হবে এমন কোনো কথা নেই, কারণ মালাই রোলের উপরে জাস্ট বাদাম, চেরি বা টুটি ফ্রুটি যে কোনো কিছু দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। ভীষণ মজার এই মালাই রোল একবার অন্তত বাসায় ট্রাই করবেন, আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তাছাড়া অতিথি আপ্যায়নেও এটা রাখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।